বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি দিয়ে তেহারি রান্না করব, সাথে দিব ধনিয়া পাতা। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডায়ান থেকে সবাইকে স্বাগতম। মুরগির মাংস কষানোর জন্য আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তেল একটু বেশিই দিয়েছি, এই তেলটাতেই আমি তেহারি রান্না করব, বাড়তি আর কোনো তেল দিব না। মাংস আর আলু একসাথে মেরিনেট করে রেখেছি। সব মশলা দিয়ে দিয়েছি টক দই, দিয়েছি জিরা গরম মশলা, দিয়েছি আলু, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আমি একসাথে সবগুলো উপকরণ দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মশলার পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। বাড়তি আর কোনো পানি দিব না, এই পানিটাতেই মাংস নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিয়েছি। এখন আমি রাইস কুকারে তেহারিটা রান্না করব। পানি ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাল, 2 মগ চাল আমি 4 মগ পানি দিয়েছি। 4 মগের চেয়ে একটু কম দিয়েছি, কারণ মাংসটা একটু গ্রেভি আছে, তাই জন্য আমি একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য ঘি, 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি কষানো মাংস। মাংসের সাথে আমি ছোট ছোট 3টা আলু 6 পিস করে দিয়ে দিয়েছি, কারণ আলু না হলে একেবারেই হবে না। আমার ছেলে মেয়ের আলু অনেক পছন্দ। দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব সহজে আমি অল্প সময়ের মধ্যে তেহারিটা রান্না করব, একেবারেই ঝটপট। 2 মিনিট নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। তিন 3-4টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে দিয়ে দিলাম। পানি যখন সমান সমান হয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি দমে রেখে দেব। ধনিয়া পাতাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। একদমই সহজ একটা রেসিপি, খুব সহজে রান্না করা যায়। একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন পানিটা একেবারে সমান সমান হয়ে গিয়েছে।
এ পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তাওয়ালটা দিয়ে উপর থেকে ঢাকনার ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, আর তাপ ধোঁয়া বের হতে পারবে না, সুন্দর মতো দমে থাকবে। দমে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এখন রাইস কুকারটা অফ করে দিচ্ছি। এইভাবে আমি রেখে দিব 20 মিনিট। ফিরে আসব 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। আমি অফ ক্যামেরাতে বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দারুণ ফ্লেভার বের হয়েছে। ধনিয়া পাতা আর কাঁচামরিচের একটু সবুজ সবুজ হয়েছে বিরিয়ানি তেহারিটা। দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও আশা করছি ভালো লাগবে। হয়ে গেল খুব কম সময়ে ঝটপট বিরিয়ানি রান্না। সবাই, ও সরি, বিরিয়ানি না, তেহারি। ঝটপট তেহারি রান্না খুবই সহজ, আর সময়ও কম লাগে। রাইস কুকারে রান্নাটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।